ওয়েলকাম স্টুডেন্টস, নারায়ণ ঘোষ এডুকেশন চ্যানেলে তোমাদের স্বাগতম। চলে এসেছি মাধ্যমিক প্রশ্নবিদ্যা 2026-এর ভলিউম 2 থেকে ভৌতবিজ্ঞানের মডেল 9 নিয়ে, পেজ 745। তো চলো আজকের প্রথম প্রশ্ন। অতি বেগুনি রশ্মির ক্রিয়ায় সিএফসি থেকে উৎপন্ন হয় সক্রিয় ক্লোরিন পরমাণু। নেক্সট প্রশ্ন, গ্যাস সংক্রান্ত বয়েলের সূত্রের লেখচিত্রটি। সঠিক উত্তর সি। পরেরটা, 4 মোল হাইড্রোজেনের সঙ্গে 2 মোল অক্সিজেনের বিক্রিয়ায় উৎপন্ন স্টিমের মোল সংখ্যা হচ্ছে 4। পরেরটা, প্রদত্ত যে বিবৃতিটি সঠিক নয় সেটা হচ্ছে সঠিক উত্তর সি, অর্থাৎ কঠিনের কেবলমাত্র 2 ধরনের প্রসারণ গুণাঙ্ক হয়। পরের প্রশ্ন, উত্তল দর্পণে বক্রতা কেন্দ্র থাকে প্রতিফলক তলের পিছনে। পরের প্রশ্ন, কোন দৃশ্যমান আলোর তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে বড়, সেটা হচ্ছে লাল। নেক্সট প্রশ্ন, আবিষ্ট প্রবাহের অভিমুখ জানা যায় যে সূত্রের সাহায্যে, সেটা হলো দক্ষিণ হস্ত বৃদ্ধাঙ্গুষ্ঠ নিয়ম। পরের প্রশ্ন, তড়িৎ বর্তনীতে রিওস্ট্যাট ব্যবহার করে কোনটি পরিবর্তন করা যায় না প্রবাহ মাত্রা। পরের প্রশ্ন, কোনো পরমাণু নিউক্লিয়াসকে ভেঙে ওর মধ্যে থাকা নিউক্লিয়নগুলিকে সম্পূর্ণ স্বাধীন কণায় পরিণত করতে যে ন্যূনতম শক্তির প্রয়োজন, সেটাকে বলা হয় বন্ধন শক্তি। পরের প্রশ্ন, দীর্ঘ পর্যায় সারণীর কোন শ্রেণীতে ক্ষারীয় মৃত্তিকা ধাতুগুলো অবস্থিত, শ্রেণী 1। পরের প্রশ্ন, প্রদত্ত কোনটি আয়নীয় যৌগ নয়, সঠিক উত্তর H2O। পরের প্রশ্ন, তড়িৎ লেপনের সময় কি হয় না অ্যানোড ক্ষয়প্রাপ্ত হয়। পরের প্রশ্ন, পরীক্ষাগারে উৎপন্ন H2S গ্যাসে উপস্থিত জলীয় বাষ্প মুক্ত করতে ব্যবহার হয় P2O5। পরের প্রশ্ন, হিমাটাইট কোন ধাতুর আকরিক না লোহা। পরের প্রশ্ন, যে যৌগটি ব্রোমিন কার্বন টেট্রাক্লোরাইড বিকারকের লাল দ্রবণকে বর্ণহীন করে না, সেটা হচ্ছে C2H6। চলে যাচ্ছি গ্রুপ বি। প্রথম প্রশ্ন, বায়োমাস শক্তি কি? এটি কি পুনর্নবীকরণযোগ্য? বায়োমাস শক্তি হচ্ছে জৈব পদার্থ থেকে প্রাপ্ত শক্তি, আর এটা পুনর্নবীকরণযোগ্য নয়। পরের প্রশ্ন, সত্য মিথ্যা? ট্রপোস্ফিয়ারে প্রতি 1000 মিটার উচ্চতা বৃদ্ধিতে 6.4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা হ্রাস পায়, এটা সত্য। নেক্সট প্রশ্ন, একটি আদর্শ গ্যাসের অণুগুলির মোট স্থিতিশক্তির পরিমাণ কত, না 0। পরের প্রশ্ন, 0.5 মোল আদর্শ গ্যাসের অবস্থার সমীকরণটি কি, না পিভি সমান সমান NRT আমরা জানি, আর এন এর জায়গায় 0.5 বসিয়ে দেবে, উত্তর হয়ে যাবে। নেক্সট প্রশ্ন, অথবা থেকে দিয়েছে, কোনো বস্তুর উষ্ণতা 280 কেলভিন থেকে 300 কেলভিন হলে সেলসিয়াস স্কেলে ওই বস্তুর উষ্ণতা কতটা বাড়বে, 30 ডিগ্রি সি। পরের প্রশ্ন, শূন্যস্থান থেকে একটি আদর্শ পরিবাহী তাপ পরিবাহিতার মান কি, না অসীম। পরের প্রশ্ন, অথবা থেকে কোনো পরিবাহীর বেদ ও প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল অপরিবর্তিত থাকলে ওই পরিবাহীর রোধ ও তাপ পরিবাহিতার মধ্যে সম্পর্ক হবে রোধ ভ্যারিয়েশন অনুবাহী পরিবাহিতা। পরের প্রশ্ন, চোখের কি জাতীয় সমস্যার জন্য কোনো ব্যক্তি ঋণাত্মক ক্ষমতাযুক্ত চশমা ব্যবহার করেন, না হাইপারমেট্রোপিয়া। পরের প্রশ্ন, উত্তল দর্পণে বস্তু যেখানেই থাকুক না কেন প্রতিবিম্ব সর্বদা কোথায় হবে, না সামনে হবে। পরের প্রশ্ন কি, না উদীয়মান সূর্যের লাল রং হওয়ার কারণ কি, না আলোর বিচ্ছুরণ। নেক্সট প্রশ্ন, সত্য মিথ্যা থেকে, যদি বার্লো চক্রকে তড়িৎ প্রবাহ ও চৌম্বক ক্ষেত্র উভয়ের অভিমুখ উল্টে দেওয়া হয় তবে চক্রটির ঘূর্ণনের অভিমুখ উল্টে যাবে, এটা মিথ্যা। পরের প্রশ্ন, পরবর্তী প্রবাহের ক্ষেত্রে প্রবাহ মাত্রা সময় লেখচিত্রটা অঙ্কন করো। দেখতেই পাচ্ছ আমি 90 ডিগ্রি কোণ করে দিয়েছি, আর নিচে সময়, আর ডান দিকে যে লম্ব সেখানে হচ্ছে প্রবাহ মাত্রা। নেক্সট প্রশ্ন, আলফা বিটা এবং গামা রশ্মির ভেদন ক্ষমতার অনুপাত কত, না 1000:100:10। চলে যাচ্ছি বাম স্তম্ভ ডান স্তম্ভ। লিথিয়াম পরমাণুর আকারের তুলনায় সোডিয়াম পরমাণুর আকার হবে বড়। পরেরটা, পর্যাপ্ত অক্সিজেনে H2S দহনে উৎপন্ন গ্যাসটি হলো SO2। নেক্সট প্রশ্ন, ক্লোরিন পরমাণুর আকার ব্রোমিন পরমাণুর তুলনায় কত হবে, না ছোট হবে এখানে। পরেরটা, স্পর্শ পদ্ধতিতে তৈরি হয় H2SO4 অর্থাৎ সালফিউরিক অ্যাসিড। নেক্সট প্রশ্ন, শূন্যস্থান পূরণ। রাসায়নিক বন্ধনে ড্যাশ ইলেকট্রনগুলো অংশগ্রহণ করে, না যোজ্যতা ইলেকট্রনগুলো অংশগ্রহণ করে। পরের প্রশ্ন, এমন একটি যৌগের উদাহরণ দাও যা গ্যাসীয় অবস্থায় সমযোজী কিন্তু তরল অবস্থায় তড়িৎযোজী। এটি হবে HCl অর্থাৎ হাইড্রোক্লোরিক অ্যাসিড। নেক্সট প্রশ্ন, তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে কপার ধাতুর পরিশোধনে অবিশুদ্ধ কপার দণ্ড কোন ইলেকট্রোড রূপে ব্যবহার করা হয়, না অ্যানোড। পরের প্রশ্ন, একটি ধাতব সালফেটের গলিত অবস্থায় তড়িৎ বিশ্লেষণের ক্যাথোড বিক্রিয়াটি হলো ধাতব সালফেটের সংকেত কি হবে, না M2SO4(3). পরের প্রশ্ন, সত্য মিথ্যা? স্টেনলেস স্টিলের একটি অধাতব উপাদান হলো কার্বন, এটা সত্য। নেক্সট প্রশ্ন, সমুদ্রগামী জাহাজে মরচে ধরার জন্য কোন আয়ন দায়ী, না OH- আয়ন অর্থাৎ হাইড্রক্সাইড। পরের প্রশ্ন, লোহার ক্যাথোডীয় সংরক্ষণে কোন ধাতু ব্যবহার করা হয়, না Zn এবং Mg অর্থাৎ জিঙ্ক এবং ম্যাগনেসিয়াম। পরের প্রশ্নটা কি দিয়েছে, না IU প্যাক লিখতে হবে, তা মিথাইল প্রোপেন। নেক্সট প্রশ্ন, কোন অজৈব যৌগ থেকে সর্বপ্রথম পরীক্ষাগারে ইউরিয়া প্রস্তুত হয়েছিল, না অ্যামোনিয়াম সালফেট। লাস্ট প্রশ্ন আজকের, পিভিসি এর মনোমারের নাম সংকেত সহ লেখো, না ভিনাইল ক্লোরাইড। তো স্টুডেন্টস, এই ছিল আজকের গুরুত্বপূর্ণ ভিডিও। আশা করছি ভিডিওতে উপকার আসবে। যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করবে, নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। সবাই ভালো থেকো, বাই।